মাদক নির্মূল, মাদককে না বলুন, খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা রাখুন, এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মহিষতুয়া ইউনিয়নের বসাইয়া তালতলা গ্রামে এক জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে একাধিক দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলাটি দেখতে শত শত দর্শক মাঠে ভিড় জমায়, যা পুরো এলাকাকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে। ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুই দলই দারুণ পারফরমেন্স প্রদর্শন করে। খেলোয়াড়দের চমৎকার ব্যাটিং ও বোলিংয়ে ম্যাচটি ছিল দারুণ প্রতিযোগিতামূলক। নির্ধারিত ওভারের শেষে বিজয়ী দলকে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রহমতুল্লাহ জিকু। আমাদের যারা লাকসাম মনোহরগঞ্জের মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনা একটু আগে যে কথা বলেছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ এই ধরনের কেউ এলাকায় থাকতে পারবে না। যদি এই ধরনের কেউ এলাকায় থাকে তাকে আইনের হাতে সোপর্দ করা হবে। প্রথমত সামাজিক ভাবে তাকে বয়কট করা হবে, এরপর আইনের হাতে তাকে সোপর্দ করা হবে। আমাদের দলে এই ধরনের কোনো লোক থাকতে পারবে না। আজকে আপনারা যেভাবে খেলার আয়োজন করে ভাতৃত্ববোধের পরিচয় দিয়েছেন, এটা অনেক সুন্দর লেগেছে। এত সুন্দর ভাবে এলাকার মধ্যে এই ধরনের কোনো খেলা হয় না, যে ন্যূনতম কোনো কুশব্দ অসুবিধা হয় নাই। এত সুন্দর একটি খেলা উপহার দিয়েছেন। আমরা আশা করব এই ধরনের খেলার মাধ্যমে আমাদের একে অপরের সম্পর্ক যেন দিন দিন বৃদ্ধি পায়, সে আশাই করব। এমন খেলা আমরা দিব না যে খেলাতে আমাদের মধ্যে সম্পর্কের বিনষ্ট হয়, সম্পর্ক নষ্ট হয়, এটা আমরা করব না। এবং আমাদের কাজ হচ্ছে আমরা বড়দেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব। আল্লাহ রাসূল বলেছেন, যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমাদের উম্মতের মধ্যে পড়ে না। কত গুরুত্বপূর্ণ কথা। যারা পড়ালেখা করেন একটু রিসার্চ করবেন, ঘাটাঘাটি করবেন, তাহলে বুঝবেন। আশা করি ইনশাআল্লাহ এলাকার যে কোনো ভালো কাজের জন্য আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো, এই আশাবাদ করতে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম হাসানুল্লাহ। আপনারা অনেকেই আমার চেনেন, আমি এই ওয়ার্ডের সন্তান, ঠিক না? আমি বক্তব্য দিব না। আজকের এই আয়োজন, এত সুন্দর আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, অশেষ ধন্যবাদ। এবং আপনাদের কাছে দুইটা জিনিস চাইবো, আপনারা দিবেন আমারে, যদি সম্ভব হয় দিবেন। প্রথমটা হলো এই যে এতক্ষণ ধরে অতিথিরা বলে গেছে আপনাদের এখানে মাদক সরাসরি, আমি চাই আজকের পর থেকে আপনারা কেউ মাদক সেবন করবেন না, এবং যারা মাদক সেবন করে তাদের সাথে সম্পর্ক রাখবেন না। সবাই হাত তুলে বলেন, ঠিক আছে? আরেকটা বিষয় হলো সবাই সিনিয়রদেরকে, মুরব্বীদেরকে সম্মান করবেন। সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় আমাদের এই অঞ্চলে। আমরা চাই আগামী দিনে সিনিয়রদের সবাই আপনি একদিন সিনিয়র হবেন, তখন আপনার পরবর্তী নেক্সট জেনারেশন দুনিয়াতে কিন্তু আপনাদের সম্মান করবে না। আপনি যদি এই মুহূর্তে সিনিয়রদেরকে সম্মান করেন, অটোমেটিক আল্লাহর তরফ থেকে আপনারাও সম্মান করবে। এই দুই জিনিস আপনারা ঠিক রাখবেন, সম্ভব? আর এই খেলা, এই ক্রিকেট টুর্নামেন্ট ধারাবাহিকভাবে আজকে সিজন 2 এইভাবে ধারাবাহিকভাবে চলমান থাকবে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সর্বাত্মক আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সবাই আমার সাথে একটু বলেন, মাদককে মাদককে মাদককে। ধন্যবাদ সকলকে, ঈদ মুবারক। মোহাম্মদ আব্দুল মান্নান, আহ্বায়ক 6 নং মহিষতুয়া ইউনিয়ন যুবদল। সদস্য সচিব শরীফ হোসেন, মহিষতুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিনুদ্দিন জুয়েল, উপজেলা যুবদল সদস্য মোহাম্মদ শাহিন জিয়া, ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন, সৌদি প্রবাসী খানাতুয়া, বিশিষ্ট সমাজসেবক মাকসুদুর রহমান, মোহাম্মদ মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম মিলন, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির সদস্যরা জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে, সুস্থ বিনোদনের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে এমন ক্রীড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও এই ধরনের ক্রীড়ামূলক সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এবং আয়োজকরা মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করে।